ঢাকা বোর্ড 2025-এ কাজ ক্ষমতা শক্তি থেকে এই প্রশ্নটি এসেছে। এখানে দেখো উদ্দীপকটা যদি আমরা দেখি, এখানে একটা বস্তু দেওয়া আছে, ভূমি থেকে বস্তুটির উচ্চতা 100 মিটার, আর এই 100 মিটার উচ্চতাটাকে 5টা ভাগে ভাগ করেছে এবং বলা আছে যে এই যে 5টা ভাগ পিকিউ, কিউআর, আরএস, এসটি, টিও, এই 5টা ভাগ পরস্পর সমান। তাহলে 100 মিটার উচ্চতাটাকে যদি আমরা 5টা ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগের পরিমাণ দাঁড়ায় 20 মিটার করে। দেখো তাহলে মাটি থেকে টি বিন্দুর দূরত্ব 20 মিটার, এস বিন্দুর দূরত্ব 40 মিটার, আর বিন্দুর দূরত্ব 60 মিটার, কিউ বিন্দুর দূরত্ব 80 মিটার, আর পি বিন্দুর দূরত্ব 100 মিটার। আচ্ছা, এবার গ নাম্বারে আমাদেরকে বলেছে যে উদ্দীপকে উল্লিখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। তাহলে আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে এই ম্যাথটা সলভ করতে পারি। দেখো এখানে আমরা উচ্চতা জানি, আর কি জানি, অভিকর্ষ ত্বরণ জি এর মান জানি। তাহলে উচ্চতা এইচ ইকুয়ালস টু 100 মিটার, আর আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটো আমি জানি। আমাকে বের করতে বলেছে সময় কত লাগবে, টি ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, আমরা আরো একটা বিষয় জানি যে বস্তুটি এইচ উচ্চতায় কি অবস্থায় আছে, 100 মিটার উচ্চতায় একদম স্থির অবস্থায় আছে না, তাহলে আদিবেগ ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা সূত্র জানি যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, বা এইচ ইকুয়ালস টু 100 টু ইউটি, ইউ কত 0 গুণন টি প্লাস হাফ ইন্টু জি এর মান কত 9.8 ইন্টু টি স্কোয়ার, বা 100 ইকুয়ালস টু গুণ করলে কত 0, আর হাফ দ্বারা 9.8কে গুণ করলে 4.9 টি স্কোয়ার। তো আমরা লিখতে পারি 4.9 টি স্কোয়ার ইকুয়ালস টু 100। অতএব টি স্কোয়ার ইকুয়ালস টু 100 ভাগ 4.9, অতএব টি ইকুয়ালস টু কত, 100 ভাগ 4.9 এর উপরে রুট। আচ্ছা, এটা হিসাব করলে আমাদের আসে 4.52 সেকেন্ড। এটাই অ্যান্সার। এরপর দেখো ঘ নাম্বার প্রশ্নটা বলেছে উদ্দীপকের আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তোমার মতামত দাও। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতা নীতি কি? এই যে পরন্ত বস্তুটা, এটা এর গতিপথের যে কোনো মুহূর্তে অর্থাৎ যে কোনো বিন্দুতে তার মোট শক্তির পরিমাণ অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির যে সমষ্টি সেটা সমান হবে। তাহলে আমরা প্রথমে আর বিন্দুতে বিভব শক্তি বের করব, গতিশক্তি বের করব, তাদের সমষ্টি বের করব। এরপর টি বিন্দুতেও বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি বের করব। যদি সমান হয় তার মানে কি, যে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয়। তাহলে চলো শুরু করা যাক। আর বিন্দুতে মোট শক্তি নির্ণয়। আচ্ছা, বিভব শক্তি ইপি ইকুয়ালস টু আমরা কি জানি, এম জি এইচ। এইচ উচ্চতাটা কোন বিন্দুর, আর বিন্দুর, তাহলে এইচ আর। এখানে ভর কত 10 কেজি, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আর বিন্দুর উচ্চতা 60 মিটার, এটা আগেই আমরা নির্ণয় করে রেখেছিলাম। তাহলে এইচ আর ইকুয়ালস টু 60 মিটার। আটান্নশো 80 জুল। এরপর আর বিন্দুর গতিশক্তি নির্ণয়।
হাফ এম ভি স্কোয়ার। আর বিন্দুর বেগটা ভি। এখন দেখো আমাদেরকে আর বিন্দুতে বেগটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আর বিন্দুতে বেগটা কিভাবে প্রাপ্ত হলো? এই যে পি হতে আর এতটুকু দূরত্ব অতিক্রম করার ফলে বস্তুটা একটা বেগ অর্জন করেছে, সেই বেগটা বের করতে হবে। যদি এই ভূমি হতে আর এর দূরত্ব হয় 60 মিটার, তাহলে পি আর এর দূরত্ব কত হবে? পি আর এর দূরত্ব হবে 40 মিটার। তাহলে আমরা একটা সূত্র জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 এ এস। এখানে এই সূত্রটা লিখতে হবে, ভি স্কোয়ার প্লাস 2 এ এস হাফ টু এম এর মান কত? এম এর মান হচ্ছে 10 কেজি, ইউ এর মান 0 প্লাস 2 ইন্টু এখানে এর বদলে প্রশস্ত ত্বরণ জি 2 ইন্টু 9.8 ইন্টু এস। এস কত? এস হচ্ছে পি আর ইকুয়ালস টু পি আর ইকুয়ালস টু কত? 40 মিটার। এটা হিসাব করলে আসে 3920 জুল। অতএব মোট শক্তি ই আর বিন্দুতে ইকুয়ালস টু ইপি প্লাস ই কে 5880 প্লাস 3920 9800 জুল। এরপরের কাজ আমাদের টি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করা। আচ্ছা চলো টি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করা যাক। বিভব শক্তি ই কস্ট আমরা কি জানি? এম জি এইচ। দেখো এখানে টি বিন্দুর উচ্চতা কত? টি বিন্দুর উচ্চতা হচ্ছে 20 মিটার। তাহলে ভর 10 কেজি গুণন 9.8 গুণ করলে কত আসে? গুণ করলে আসে 1960 জুল। তো গতিশক্তি নির্ণয়। হাফ এম ভি স্কোয়ার, টি বিন্দুতে বেগ ভি কি জানি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস। আচ্ছা এখানে এসটা কত? এসটা দেখো টি বিন্দুতে যখন আসতে হয়েছে তখন পি হতে টি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হয়েছে। আর পি হতে টি পর্যন্ত দূরত্ব কত? এটুকু 20 হলে পুরোটা 100 হলে একটু পি হতে টি হবে 80। তাহলে এস ইকুয়ালস টু পি হতে টি পর্যন্ত দূরত্ব পিটি ইকুয়ালস টু কত? 80 মিটার। তাহলে হাফ ভর 10 ইউ স্কোয়ার 0 প্লাস 2 ইন্টু 9.8 গুণন এস এর মান 80। এটা গুণ করলে আসে 7840 জুল। তাহলে টি বিন্দুতে মোট শক্তি ই টি ইকুয়ালস টু ইপি প্লাস ইকে। সেটা আমি ধরে নিচ্ছি এই টি বিন্দুতে হচ্ছে প্রাইম হিসেবে ধরে নিচ্ছি ইপি প্রাইম ইকে প্রাইম 1960 প্লাস 7840। আচ্ছা এটা যোগ করলে আসে 9800। আমাদের এর পূর্বের, ঠিক আছে, এর পূর্বেরটাও কত ছিল? এর পূর্বেরটাও 9800 চলেছিল। তাহলে আমরা লিখি যেহেতু ই আর ইকুয়ালস টু ইটি, অর্থাৎ
আর এবং টি বিদ্যুতের মোট শক্তি যেহেতু সমান, তার মানে কি শক্তির সংরক্ষণশীলতা নীতিটা মানে, তাই না? শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, এটা। ঠিক আছে, এর পরবর্তীতে কোনটা সলভ চাও অবশ্যই কমেন্টে জানাবে।